নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার রান্নার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে রান্না করছি, দেখতেই পাচ্ছেন কিন্দুরি নিয়েছি। কিন্দুরিটাকে আজকে ভর্তা বানিয়ে নেব। একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হলে এখানে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। সর্ষের তেলে একটু বেশি করেই কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। এবার গোটা রসুন এই তেলের মধ্যে একটু ভেজে নেব। রসুনটা ভাজা হলে একটু দিয়ে দেব কেন্দুরিগুলো ধুয়ে কেটে রেখেছিলাম, সেটাকেই এবার দিয়ে দেব। ভালো করে লবণ দিয়ে দিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। এতে কি কেন্দুরির টেস্টটা কেন্দুরি ভর্তার টেস্টটা খুব ভালো আসে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন, খুব বেশি ভাজবো না, কিন্তু একেবারে কাঁচাও থাকবে না। কেন্দুরির ভেতরের যে জলটা আছে সেটা কিছুটা টেনে যাবে। এবার আমি একটি মিক্সিং বোলে তুলে নিচ্ছি। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে ঘোরাবো না, একটু হালকা ঠান্ডা করব, তারপর এটাকে মিক্সিতে বসিয়ে দেব। মিক্সি করা হয়ে গেছে। এবার আমি অল্প দুটো কালো জিরে ফোড়নে দিয়েছি। যেহেতু আমি আগে কালো জিরে দিয়েছি, সেজন্য এখানে বেশি আর কালো জিরে দিলাম না। কালো জিরের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে ভর্তাতে। এবার একটু ভাজা হলেই আমি এখানে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছি। সেই পেঁয়াজ কুচিটাকে এখানে অ্যাড করছি। ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হচ্ছে, একটু লাল লাল করে ভাজতে হবে। এবার আমি লঙ্কাটা দিয়ে দেব। বেশি তেল দিইনি এখানে, যেহেতু আমি আগে ওটা ভেজে নিয়েছি তেলে, ওই জন্য এখানে একদম অল্প তেল দিয়ে পেঁয়াজটাকে, শুধুমাত্র পেঁয়াজটা যাতে ভাজাটা হয় সেটাই করেছি। দেখতে পাচ্ছেন, আমি ওখানে লঙ্কাটা পেস্টের মধ্যে দিইনি। আপনারা চাইলে ঝাল খেতে চাইলে পেস্টে লঙ্কাটা দিয়ে দিতে পারবেন। পেস্ট করে নিয়ে দিলে টেস্টটা ভালো আসবে, কিন্তু খুব বেশি ঝাল আমি খেতে পছন্দও করি না। ওই জন্য আমাদের বাড়িতে কেউই বেশি ঝাল খেতে পারে না, ওই জন্যই বেশিরভাগ সময়ই গোটা লঙ্কা দেয়া হয়। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। বন্ধুরা, লালন ফকির বলেছেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি। রান্নার মধ্যেও সেই সোনার মানুষ হওয়ার চেষ্টা আছে। ভালোবাসা দিয়ে বানালে ছোট্ট ভর্তাও হয়ে ওঠে অনন্য। তাই আমি এটাকে সুন্দর করে ধৈর্য ধরে বেশ কিছুটা সময় ধরে আস্তে ধিমে জালে, খুব বেশি তাপ দিলে কিন্তু, জাল দিলে কিন্তু পুড়ে যাবে, সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে জলটাকে ভর্তাটাকে একদম বেশ সুন্দর করে মাখো মাখো করে নিয়ে আসবো। সামান্য একটি খাবারকে কিভাবে অসাধারণ টেস্ট দেওয়া যায়, সেটাই হলো রান্নার একটা কৌশল। তাই জন্যই বলা হয় রান্না একটি শিল্প। সবসময় রান্নার টেস্টটা বাড়ানোর চেষ্টা করতে হবে, কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে, যেন আমার শরীরের কোনো ক্ষতি না হয়, সেটা সবসময় চেষ্টা করতে হবে। রান্না অবশ্যই মাঝে মধ্যে খুব ভালো মন্দ করে, বেশ সুন্দর করে, কিন্তু এই ভর্তাটা আপনারা করে খেয়ে দেখবেন। সত্যিই বলছি, ওই দিন মনে হবে আমি মাছ মাংস কিছু খাবো না, শুধু এই ভর্তাটা দিয়েই ভাতটা খাবো। অনেকে ভাববে এটা দিয়ে ভর্তা খেলে কেমন লাগবে, এ তো কেমন যেন শুধু ভাজা খেতেই ঠিক আছে। কিন্তু ভর্তাটা আপনারা সত্যি বলছি একবার খেয়ে আমাকে জানাবেন।
আমারও তাই হয়েছিল। আমি সেদিন মাছ মাংস কিছুই খাইনি, শুধু ভর্তা দিয়েই ভাত খেয়েছি। দেখেন খুব সুন্দরভাবে ধৈর্য ধরে কিছুটা সময় দিয়ে আমি ভর্তাটাকে বেশ সুন্দর করে নাড়িয়ে শুকিয়ে নিয়ে এসেছি। এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে তার উপরে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সেটা আপনাকে দেখাতে পারিনি। এর ওপরে আপনি একটু সর্ষের তেল ছড়িয়ে নেবেন, তাহলে কাঁচা সর্ষের তেলে এই ভর্তাটার টেস্ট আরও বেড়ে যাবে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সকলেই সুস্থ থাকবেন।